ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শেষ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, আজকালের মধ্যে অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফেরার পর সমঝোতার ঘোষণা আসতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাস্তবতা বিবেচনায় শরিকদের বিজয় নিশ্চিত করতে বিশেষ কৌশল নিয়েছে দলটি। এর অংশ হিসেবে আন্দোলনের অনিবন্ধিত শরিকদের কয়েকজন শীর্ষ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে ধানের শীষ প্রতীক নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফলে লক্ষ্মীপুর 1 ও কিশোরগঞ্জ 5 আসনে তাদের ধানের শীষে নির্বাচন নিশ্চিত হয়েছে। অন্যদিকে ঝালকাঠি 1 আসনে ছাড় না পেয়ে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। নিবন্ধিত শরিকদের ক্ষেত্রেও জাতীয় পর্যায়ে পরিচিত নেতাদের আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি বিষয়টি 2-1 দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি ভোট, মনোনয়ন দাখিলের শেষ সময় 29 ডিসেম্বর। বিএনপি এখন পর্যন্ত 272 আসনে প্রার্থী ঘোষণা করেছে। ফাঁকা রয়েছে 28টি আসন। গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, এলডিপি, বিজেপি, এনডিএম এবং জমিয়তে উলামায়ে ইসলাম সহ বিভিন্ন শরিকে নির্দিষ্ট আসনে সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। আসন বণ্টনের মাধ্যমে জোট ঐক্য ধরে রেখে নির্বাচনে সর্বোচ্চ সুবিধা আদায় করাই বিএনপির মূল লক্ষ্য। বিভিন্ন আসনে প্রার্থী পুনর্বিবেচনা এবং ভোটের মাঠে সমন্বিত প্রচার নিশ্চিত করাই এই সমঝোতার উদ্দেশ্য। জোটের কয়েকটি দলের অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনী বাস্তবতায় সমঝোতায় আসার সম্ভাবনাই বেশি। ঘোষণার পরই চূড়ান্ত তালিকা স্পষ্ট হবে এবং প্রার্থী বদলের বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি হবে বিএনপির। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে শরিকদের বাইরে আসন সমঝোতা নিয়ে একটি ইসলামী দলের সঙ্গে এরই মধ্যে বোঝাপড়া হয়েছে বিএনপির। সেই দলটি হচ্ছে জমিয়ে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যাদের 4টি আসন ছাড়তে পারে বিএনপি। সমন্বিত সিদ্ধান্ত জোটকে শক্তিশালী করবে এবং ক্ষমতার পালা বদলে নির্বাচনী ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে এ দলটি। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।